প্রথম পরিবর্তনটা আসবে হচ্ছে যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। এখানে একটা স্পষ্ট বার্তা গেল। আর আসলে কি জানেন, গুম তো আপনার করার কথাও না, আপনি করতেছেন বলেই আমাকে এখানে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে। এখন একটা সরকারের জন্য, একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নেই, তার কোনো আইনগত এখতিয়ার নেই। সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকারের বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল, এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ, আর এটা প্রথম থেকেই বন্ধ থাকার উচিত ছিল না বলেই আমরা এটা করেছি। এখন এই কনভেনশনের মোডালিটিতে যে সমস্ত কথা বলা আছে সেগুলো আমাদের আইনে আমরা যতটুকু নেয়ার দরকার, এটা তো অলরেডি আছে, কিছু হয়তো আছে, আমরা বাকিটুকু ইনকর্পোরেট করে নেব। আচ্ছা, এই কনভেনশনটা আপনি তো আজকে অনুস্বাক্ষর করলেন, এটা অনুস্বাক্ষরের কাগজ জমা পড়ার পর থেকে কার্যকর হবে। এর আগে যে গুমের ঘটনাগুলো হয়েছে এগুলোর জন্য কিন্তু অলরেডি একটা কমিশন হয়েছে, সেই কমিশনের কার্যপরিধি বলে দেওয়া আছে, সেখানে দেখবেন যে কাউকে কোথাও বাদ দেওয়া হয়নি। আপনি যদি ওই কমিশনের গঠনটা পড়েন, কার্যপরিধি পড়েন, সেখানেই বলা আছে তারা কি করবে, এবং তার মধ্যে তো অবশ্যই তালিকা একটা করতে হবে চূড়ান্ত করে।